আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। দল গঠন করে জাতীয় নির্বাচনে সরকারের সব শক্তি ব্যবহার করা হলে ৫ আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, একনায়কতন্ত্র যেন আর ফিরে না আসে সে বিষয়ে ঐক্যমতের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে জন আকাঙ্ক্ষা পূরণে সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে এর যৌক্তিক কারণ জনগণের কাছে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুন, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে এই জাতির, এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ৬ মাসেও জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের ভুল নীতিকে দায়ী করেছে সংস্থাটি। সিপিডি ভবনে অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, পণ্যের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা একেবারেই ব্যর্থ হয়েছে। এ সময় দ্রুত গণতান্ত্রিক পথে যেতে হবে বলেও জানায় সিপিডি। শারফুল আলমের রিপোর্ট। ভরা মৌসুমে চড়া নিত্যপণ্যের বাজার, সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও বেশিরভাগ পণ্যই অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। সিপিডি জানায়, মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের সুদহার বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিলেও চাঁদাবাজি ও মজুতদারি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার যদি সাহসী এবং জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে মূল্যবৃদ্ধির লাগাম টানা কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার যে অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্যের উচ্চ মূল্যস্ফীতির বোঝা কমাতে সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার, তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। মধ্যস্বত্বভোগী এবং যোগ সাজসের মাধ্যমে যারা দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি, প্রতিযোগিতা আইন 2012 এটাকে সংশোধন করা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা, যাতে তারা অর্থনৈতিক ধাক্কাটা থেকে পুনরুদ্ধারের জন্য কিছুটা অবকাশ পায়। সেমিনারে চলতি অর্থবছরে 6 মাসে 45.1% হারে রাজস্ব আদায় করতে হবে সরকারকে, যা অসম্ভব বলে মনে করে সিপিডি। পরিবর্তিত সময়ে যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বলেও মনে করে সংস্থাটি। সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা না করে শুল্ক বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয় বলেও মত দেন তারা। 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ। সো জীবনযাপনের একটা অবনমন হচ্ছে। যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের, যে আমাদের প্রত্যক্ষ কর, এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি, এটা কিন্তু একটা সুযোগ ছিল। আমাদের এখানে কর ফাঁকি, বিশেষত প্রত্যক্ষ কর ফাঁকি একটা বিশাল, এটা আইএমএফ বলেছে সেই জন্য করতে হবে বলে আমরা কখনোই মনে করিনি। আমরা মনে করেছি যে এই সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। অনুষ্ঠানে জানানো হয়, রাজনৈতিক কারণে নতুন বিনিয়োগে আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা। সিপিডির মতে, দুষ্টচক্রে আবদ্ধ বিদ্যুৎ ও জ্বালানি খাত, ব্যাংকিং খাতের দুর্বলতা কমাতে রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছে সিপিডি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই মিলন মেলায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা স্তরে জড়ো হতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমা মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম।
যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অতীতের মতো বাংলাদেশের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এই উপলক্ষে সচিবালয়ের প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সীমান্তে চলমান অস্থিরতা, হত্যাবন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা না করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পাবে দ্বিপাক্ষিক বৈঠকে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক বলেন, ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। নিজেদের স্বার্থ রক্ষায় বৈঠকে শক্ত অবস্থান নেওয়া হবে। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 55তম বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়, সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।